হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি আরো একটি নতুন রাশিফল নিয়ে। আজকে আমরা যে রাশি সম্পর্কে জানবো সেটি কিন্তু হলো মিথুন রাশি। মিথুন রাশির 2026 মে মাসটি কেমন কাটতে চলেছে, কতটা ভালো পরিস্থিতি তৈরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের, আজকে কিন্তু আমরা সেই রাশি সম্পর্কেই জানতে চলেছি। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। কেননা যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো না কেন, আপনাদের কাছে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দৈনন্দিন জীবনের রাশিফল পেতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। এই মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র ও মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনার পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু প্রতিটি কাজেই বারংবার বাধা আসছে। বেশ কিছুদিন ধরেই মিথুন রাশির জাতক জাতিকারা দুশ্চিন্তায় রয়েছেন। এবার কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান এবার ঘটতে চলেছে। এই সমস্ত কিছুরই কিন্তু পরিবর্তন এবার ঘটবেই ঘটবে, কারণ একটি রাজযোগ তৈরি হতে চলেছে। 14ই মে 2026 শুক্র এবং বৃহস্পতির একত্র সহাবস্থান আপনার রাশির ওপরেই ঘটবে এবং এই সময় থেকে পঞ্চমপতি দশমপতি সম্মিলিত অবস্থানের কারণেই প্রফেশনাল রিলেশনশিপ, এডুকেশন এবং হেলথ, এই সব কটা দিকই কিন্তু মিথুন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু উন্নতি দেখতে পাবেন। মিথুন রাশির জাতক জাতিকারা সাধারণত বুদ্ধিমান, মিশুকি, কৌতূহলী এবং বহুমুখী প্রতিভার অধিকারী কিন্তু হয়ে থাকেন। মিথুন রাশির জাতক জাতিকাদের বুধ গ্রহের প্রভাবে এরা দারুণ যোগাযোগকারী ও চতুর হয়ে থাকেন, যা তাদের দ্রুত শিখতে ও মানিয়ে নিতে সাহায্য করে। এরা একই সময়ে একাধিক কাজ করতে পছন্দ করেন, কিন্তু অস্থিরতা ও সিদ্ধান্তের অভাবে অনেক সময় কিন্তু ভোগেন। মিথুন রাশির জাতক জাতিকাদের কথা বলায় ও বিতর্ক করতে এরা খুবই পারদর্শী কিন্তু হয়ে থাকেন। নতুন বিষয় শেখার প্রবল ইচ্ছা থাকে এবং যে কোনো বিষয় প্রশ্ন করার প্রবণতা দেখা যায়। মে 2026-এ মিথুন রাশির জাতকদের ভাগ্যের চাকা কিন্তু এইবার ঘুরতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা ও পদোন্নতি উজ্জ্বল সম্ভাবনার রয়েছে এবং তবে মাসের মাঝামাঝি সময়ে আর্থিক ক্ষেত্রে ওঠাপড়া ও চাকরিজীবীদের জন্য কিছু প্রতিকূল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। ব্যবসায় নতুন কাজের সুযোগ থাকলেও বড় বিনিয়োগের আগে সতর্কতা কিন্তু খুবই প্রয়োজন। এই সময় কিন্তু তৃতীয় স্থানে কেতু অবস্থান করে রয়েছেন। লগ্নে বৃহস্পতি, শুক্র, বিলাসিতা ইত্যাদি আপনাকে গ্রাস করতে পারে, একটু খেয়াল কিন্তু রাখতেই হবে। এই মাস অর্থাৎ মে মাসের 15 তারিখের পরে কিন্তু দাম্পত্য কলহের যোগ কিন্তু রয়েছে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতির সম্ভাবনা আসতে পারে। মাসের শেষের দিকে সংসারের জন্য সুখের সময় আসতে চলেছে। বিদেশে যারা পড়াশোনা করেন তারা ভালো ফল পাওয়ার আশা কিন্তু করতেই পারেন। অযথা কারণে কারোর সঙ্গে অশান্তি কিন্তু আপনারা একদমই করবেন না, বিষয়টি কিন্তু পুলিশ পর্যন্ত গড়াতে পারে। তো বন্ধুরা, আপনারা অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু এই সময় কর্মক্ষেত্রে ভালো উন্নতির সম্ভাবনা পেতে পারেন। এই মাসে কিন্তু কর্মজীবনে খুবই ভালো উন্নতির সম্ভাবনা রয়েছে। যারা নতুন করে ব্যবসা বাণিজ্যে ইনভেস্ট করতে চাইছিলেন তারা কিন্তু এই মাসে 12 তারিখের পর থেকে নতুনভাবে প্রচেষ্টা করতেই পারেন, ভালো ফলাফল কিন্তু মিলবে। এবং যারা কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরির ক্ষেত্রে চেষ্টা করছিলেন এবং
ভালো ফলাফল পাচ্ছিলেন না, তারা কিন্তু এই মাসে খুবই ভালো ফলাফল পেতে চলেছেন। তবে কাজের জায়গায় কিন্তু হঠাৎ করেই কোনো পরিবর্তনের মুখোমুখি হতে পারেন আপনারা। তাই পরিস্থিতি বুঝে কিন্তু আপনারা অবশ্যই সিদ্ধান্ত নেবেন। নচেৎ আপনাদের উন্নতি কিন্তু হাতছাড়া হতেই পারে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে, কিন্তু মাসের মাঝামাঝি সময়ে বড় কোনো আর্থিক ক্ষতির কিন্তু যোগ রয়েছে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করে বিনিয়োগ একদমই করবেন না। ধার দেনার পরিস্থিতি তৈরি কিন্তু হতে পারে। যারা এতদিন ধরে মানসিক চিন্তায় ভুগছিলেন এবং স্বাস্থ্য নিয়ে খুবই টেনশনে ছিলেন, তাদের কিন্তু স্বাস্থ্যের দিকে এবার একটু খেয়াল রাখতেই হবে। বিশেষ করে পেটের সমস্যা বা স্নায়বিক কোনো ভোগান্তি কিন্তু আসতেই পারে। নিয়মিত যোগব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণ করুন। মিথুন রাশির জাতক জাতিকাদের পরিবার গুরুজনদের সঙ্গে মনোমালিন্য দূর হবে এবং পারিবারিক সুখ বজায় থাকবে। প্রেমের সম্পর্কে ছোটখাটো অশান্তি বা ভুল বোঝাবুঝি হতেই পারে, তবে তা ধীর স্থির ভাবে সমাধান করতে হবে। তো বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকারা মে মাসে কিন্তু স্বামী বা স্ত্রীর দ্বারা লাভবান কিন্তু আপনারা হতে পারেন। বিদেশ যাত্রায় শুভ এই সময় আকর্ষণীয় কিন্তু সময় হতে চলেছে আপনাদের। ফটকা টাকা বা পয়সার বেশ উন্নতি কিন্তু আপনারা এই সময় করতেই পারেন। তো বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের এই মাসের শুভ রং হচ্ছে সাদা এবং নীল, এবং আপনারা এই মাসে ব্ল্যাক কালার কিন্তু একদমই অ্যাভয়েড করবেন। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয়। তো বন্ধুরা, আপনাদের এই মাসের শুভ সংখ্যা হচ্ছে 12, 15 এবং 21। এই সময় কিন্তু আপনারা লটারি কাটলেই কাটতে পারেন, ভালো ফলাফল কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতন তাহলে বিরাম নিচ্ছি এইখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দৈনন্দিন জীবনের রাশিফল পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আগামী দিনে দৈনন্দিন জীবনের রাশিফল নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মতবিরোধ থেকে দূরে থাকবেন এবং আমার সঙ্গে একবার হলেও আপনারা বলবেন রাধে রাধে।